জানিয়ে দেব এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতে এই সংবাদ শিরোনাম। বিএনপিকে ধ্বংস করতে খালেদা জিয়াকে টার্গেট করা হয়েছে বলছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। এদিকে ভারতীয় পণ্য বর্জনের ঘোষণা বিএনপি নেতাদের হিমোক্রেসি বলছে গণপথ মন্ত্রী। এছাড়াও দেশি বিদেশি অপশক্তি বাংলাদেশে বহুমুখী আগ্রাসন চালাচ্ছে বলছে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। আরও থাকছে নারায়ণগঞ্জ বিএনপির 455 নেতাকর্মীর আগাম জামিন। এবং সর্বশেষ জানিয়ে দেব শেরপুরে আওয়ামী লীগ নেতাকে জনতার ধোলাই। এতক্ষণ গুরুত্বপূর্ণ শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। তার আগে ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল। বিএনপিকে ধ্বংস করতে খালেদা জিয়াকে টার্গেট করা হয়েছে বলছে মঈন খান। তারা হয়তো ভেবেছিল বেগম খালেদা জিয়াকে কারারুদ্ধ করে দিলে বিএনপি ধ্বংস হয়ে যাবে। বিএনপিকে ধ্বংস করতে দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে টার্গেট করা হয়েছে বলে অভিযোগ করছে স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। মঈন খান বলেন, এটা তো স্পষ্ট আজকে সরকার একটি ক্রাসের রাজত্ব সৃষ্টি করতে চায়। এখানে যেন সরকারের বিরুদ্ধে কেউ মুখ না খোলে। এটা কি ধরনের সরকার? বাংলাদেশ কি কারণে সৃষ্টি হলো? কোথায় গণতন্ত্র, কোথায় সুশাসন, কোথায় মানবাধিকার, কোথায় ভোটার অধিকার, কোথায় শিক্ষার অধিকার? আওয়ামী লীগ বলেছে বিএনপি সব কিছু হারিয়ে ভারত বিরোধিতা শুরু করেছে। এ প্রসঙ্গে মত জানতে চাইলে তিনি বলেন, সরকার সব কথাই বলতে পারে। আমি বলবো সরকারের কথা সম্পূর্ণ ঠিক না হলেও অনেকটা ঠিক। সরকার বুঝতে পারেনি আমরা একটা জিনিস পেয়েছি, আমরা বাংলাদেশের 18 কোটি মানুষের ভালোবাসা পেয়েছি এবং এটাই আমাদের কাম্য। মানুষকে ভয় ভীতি দেখিয়ে তাদের উপর জুলুম করে অত্যাচার করে লগি বৈঠার রাজনীতি বিএনপি করে না। আমরা রাজনীতি করে মানুষকে সেবা করার জন্য, মানুষের ভালোবাসা পাওয়ার জন্য। আমরা মানুষকে আহ্বান জানিয়েছিলাম যে আপনারা এই প্রহসনের নির্বাচন বর্জন করুন। এটা সারা বিশ্বে আজকে স্বীকৃত হয়েছে যে বাংলাদেশের সকল মানুষ, সকল ভোটার এই প্রহসনের নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে বলেন তিনি। মঈন খান বলেন, আমাদের মহাসচিব থেকে শুরু করে স্থায়ী কমিটির সদস্য এবং তার পরবর্তী নেতাদের সবাইকে তারা জেলে নিয়ে গেছে। এটা হচ্ছে একটি দিক। এটা করেই কিন্তু সরকার ক্লান্ত হয়নি। তারা যে রাজনীতি করছে সেটার উদ্দেশ্য আজকে স্পষ্ট হয়ে গেছে, মানুষের মনে ত্রাস সৃষ্টি করে দেওয়া। তারা যেন এই সরকারের বিরুদ্ধে মুখটি পর্যন্ত না খোলে। সরকার জুলুম করবে, যা কিছু করবে সেটা সবাইকে মেনে নিতে হবে। এটা তো কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে হতে পারে না। এটা হতে পারে নর্থ কোরিয়া, কম্বোডিয়া, জিম্বাবুয়ে হতে পারে। এরকম আরও অনেক উদাহরণ আমরা দিতে পারি। তিনি বলেন, এসব দেশে যারা এটা করেছে তারা শুধু নিজের দেশে নয়, সারা বিশ্বে মানুষের ঘৃণাই পেয়েছে। তাদের প্রশংসা এই পদ্ধতিতে কোনো সরকার আজ পর্যন্ত করাতে পারেনি। পৃথিবীর ইতিহাস সাক্ষ্য দেয় একদিন না একদিন তাদের বিদায় নিতেই হবে। ভারতীয় পণ্য বর্জনের ঘোষণা বিএনপি নেতাদের হিমোক্রেসি বলছে গণপথ মন্ত্রী। ভারতীয় পণ্য বর্জনের ঘোষণা বিএনপি নেতাদের হিমোক্রেসি বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপথ মন্ত্রী যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আম ওবায়দুল মুক্তাদির চৌধুরী। রবিবার 31 মার্চ রাজধানীর পূত ভবনে গণপথ অধিদপ্তরের আয়োজনে মহান স্বাধীনতা জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ওবায়দুল মুক্তাদির চৌধুরী বলেন, ভারতীয় পণ্য বর্জনের ঘোষণা দিয়ে বিএনপি একজন নেতা গায়ের চাদর খুলে ফেলেছেন, কিন্তু উনি ভারতীয় কিশমিশ, জিরা, এলাচ, দারুচিনি, পেঁয়াজ সহ অন্যান্য পণ্য ঠিকই ব্যবহার করছেন এবং করবেন। তাহলে জনসম্মুখে ভারতীয় পণ্য বর্জনের ঘোষণা হিমোক্রেসি ছাড়া আর কি হতে পারে? মুক্তিযুদ্ধ ভিত্তিক একটি বিশেষ বইয়ের উদ্ধৃতি দিয়ে মন্ত্রী বলেন, জিয়াউর রহমান কখনো সমরে যাননি। তিনি মুক্তিযুদ্ধের মূল চেতনাও বিশ্বাস করতেন না। শোষণহীন, বৈষম্যহীন, ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় যে প্রত্যয় নিয়ে মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছিল, জিয়াউর রহমান তার কোনোটিতেই বিশ্বাস স্থাপন করেননি। তিনি তার মন্ত্রিসভায় এমন লোকদের স্থান দিয়েছিলেন যারা ভারতে গিয়েছিল মুক্তিযোদ্ধাদের মাঝে বিভেদ সৃষ্টি করার জন্য, যারা জাতিসংঘে বাংলাদেশের বিপক্ষে ওকালতি করতে গিয়েছিলেন এমন লোকদেরকে। তিনি বলেন, জিয়াউর রহমান এবং হোসেন মোহাম্মদ এরশাদ দুজনেই স্বৈর শাসক ছিলেন। অনেকেই জিয়াউর রহমান ও এরশাদকে এক পাল্লায় ভাবতে চান না। এটা একটা ভ্রান্ত ধারণা। জিয়াউর রহমান জীবনে একটা ভালো কাজও করেননি। অনেকে বলে থাকেন জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, কিন্তু এটাও সঠিক না। জিয়াউর রহমান নিছক একজন স্বৈরশাসক ছিলেন। পক্ষান্তরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করতেন বলে একটি মানবিক বাংলাদেশ গড়তে চেয়েছিলেন। স্বাধীনতার ঘোষণা নিয়ে যে বিতর্কের অবতারণা অনেকেই করতে চান, তার ব্যাখ্যা দিতে গিয়ে বর্ষিয়ান এই রাজনীতিবিদ বলেন, 1970 সালে নির্বাচনে নির্ধারিত হয়েছে স্বাধীনতার ঘোষণা দেওয়ার অধিকার কার। বঙ্গবন্ধু যে স্বাধীনতার ঘোষক, এ নিয়ে বিতর্কের কোনো অবকাশ নেই। বর্তমানে বাজার ব্যবস্থা এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, যারা স্বাধীনতার বিশ্বাস করে না, যাদের মধ্যে দেশপ্রেম নেই, যারা 71 শহীদের সংখ্যা নিয়ে বিতর্ক সৃষ্টি করতে চায়, এমনকি
মা বোনদের নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে তারাই নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বাড়িয়ে অধিক মুনাফা অর্জন করে এবং সে মুনাফা টাকা খরচ করে আবার হজ করতে যায়। মানুষের দুর্ভোগ সৃষ্টি করে অসৎ উপায়ে অর্জিত অর্থে কোনো ধর্মীয় কাজই সিদ্ধ হবে না। হাদিসের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, দেশপ্রেম ইমানের অঙ্গ। হিন্দু ধর্মেও রয়েছে যে স্বর্গের দেবীর চেয়েও দেশ মহিমামণ্ডিত। তাই দেশপ্রেম উদ্ধৃত হয়ে মানুষের কল্যাণে সঠিকভাবে নিজের কাজ করার জন্য সবার উদ্দেশ্যে তিনি আহ্বান জানান। দেশি বিদেশি অপশক্তি বাংলাদেশে বহুমুখী আগ্রাসন চালাচ্ছে বলছে ইশরাক। দেশি বিদেশি অপশক্তি বাংলাদেশে বহুমুখী আগ্রাসন চালাচ্ছে বলে মন্তব্য করে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, রাষ্ট্র আজ চরম সংকট মোকাবেলা করছে। ক্ষমতাসীন নেতাদের বিদেশি প্রভুর সাথে মিলিত হয়ে সাংস্কৃতিক, অর্থনৈতিক, রাজনৈতিক এবং সীমান্তে আগ্রাসন চালাচ্ছে। রোববার জজকোর্ট আইনজীবী সমিতি সংলগ্ন হোটেল অন্নপূর্ণায় কোতোয়ালি থানা বিএনপির 7 নম্বর ওয়ার্ড আয়োজিত এক ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। ইশরাক বলেন, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে ভারতীয় অপশক্তি চালু করা হয়েছে। শিক্ষাঙ্গনে মাদক ও সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে সরকারি দলীয় ছাত্র সংগঠন। পাঠ্যক্রমে পাঠ্যপুস্তক বিকৃত করে জাতিকে মেধাশূন্য করার সুদূর প্রসারী চক্রান্ত বাস্তবায়ন করা হচ্ছে। তিনি বলেন, বাংলাদেশকে ভারতীয় পণ্যের স্থায়ী বাজার হিসেবে প্রতিষ্ঠা করতে গিয়ে বাংলাদেশের কৃষি ও শিল্প কলকারখানা বঞ্চিত হচ্ছে। কৃষি পণ্য সংরক্ষণ করতে কার্যকর পদক্ষেপ না নেওয়া এবং পণ্য পরিবহনে সরকার দলীয় চাঁদাবাজদের দৌরাত্ম্য রোধ করতে ব্যর্থ হয়েছে সরকার। এফবিসিসিআই এর ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, খোদ এমপি মন্ত্রীরা ভারত থেকে বাংলাদেশের পণ্য চোরাচালানের সাথে যুক্ত হয়ে পড়েছে। এরই বাজার সিন্ডিকেট করে জনগণের অর্থ লুটে নিচ্ছে। তিনি বলেন, বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করা হয়েছে। নিজেদের পুতুল সরকার দিয়ে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করার লক্ষ্যে পরপর 3টি পাতানো নির্বাচন করিয়েছে প্রতিবেশী দেশ ভারত। এর ফলে অরাজনৈতিক মাফিয়া চক্র আজকে বাংলাদেশের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বিএনপির এই তরুণ নেতা বলেন, প্রতিবেশী ভারত বন্ধু রাষ্ট্র হিসেবে নিজেদের দাবি করলেও সীমান্তে প্রতিনিয়ত বাংলাদেশি নাগরিক ও বিজিবির সদস্যদের হত্যা করেছে। একটি অনির্বাচিত রাবার ট্রাম্প সরকারের রাষ্ট্র ক্ষমতা দখল করে থাকায় এর কোনো প্রতিবাদ বা প্রতিকার হচ্ছে না। যাদেরকে প্রভুর আসন দিয়েছে আওয়ামী লীগ সরকার, তাদের বিরুদ্ধে কিভাবে প্রতিবাদ করবে? নারায়ণগঞ্জ বিএনপির 455 নেতাকর্মীর আগাম জামিন। দলীয় কর্মসূচি পালনের সময় পুলিশের উপর হামলা, নাশকতা, হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মোহাম্মদ গিয়াসউদ্দিন ও সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন সহ 450 নেতাকর্মীকে আগাম জামিন দিয়েছে হাইকোর্ট। রোববার তাদের পৃথক পৃথক জামিনের আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মোহাম্মদ ইকবাল কবির ও বিচারপতি মোহাম্মদ আখতারুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আগামী 6 সপ্তাহ পর তাদের নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। আদালতে আসামিদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, তার সঙ্গে ছিলেন অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান। অপরদিকে রাষ্ট্রপক্ষের ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মনিরুল ইসলাম, সহকারী অ্যাটর্নি জেনারেল ফরিদা পারভিন মোল্লা ও সহকারী অ্যাটর্নি জেনারেল আল মামুন। পরে আদেশের বিষয়টি নিশ্চিত করে আইনজীবী মাহবুবুর রহমান খান বলেন, 28 অক্টোবরের আগে এবং পরে নারায়ণগঞ্জ সদর, ফতুল্লা, রূপগঞ্জ, সিদ্ধিরগঞ্জ, আড়াইহাজার, সোনারগাঁও সহ বিভিন্ন থানায় দায়ের করা 62টি মামলায় আগাম জামিন চেয়ে আবেদন করি। আদালত শুনানি নিয়ে 400 জনকে 6 সপ্তাহের জন্য আগাম জামিন দিয়েছেন। ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মনিরুল ইসলামও আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, 6 সপ্তাহ পর তাদের বিচারিক আদালত আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছেন আদালত। গত বছর 28 অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ পুলিশের কাজে বাধা, ককটেল উদ্ধার, হামলা, ভাঙচুর সহ বিভিন্ন থানায় 62টি মামলা হয়। এসব মামলায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি, সম্পাদক, স্বেচ্ছাসেবক দলের সভাপতি, সম্পাদক সহ অসংখ্য নেতারা ছিলেন। আওয়ামী লীগ নেতাকে জনতার ধুলাই। শেরপুরে একটি বেসরকারি সংস্থার ন্যায্য মূল্যের পণ্য বিক্রি করতে গিয়ে ছলচাতুরি করায় উত্তেজিত জনতার হাতে ধুলায় শিকার হয়েছেন এক আওয়ামী লীগ নেতা। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে হেফাজতে নিয়েছে। রোববার 31 মার্চ বিকেলে জেলার নকলা উপজেলার ধনাকুষা উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কাদের মিয়া রাতে বিষয়টি নিশ্চিত করে বলেন, সংবাদ পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে হতে ওই নেতাকে উদ্ধার করে এনেছে। জনতার রোষের শিকার ওই ব্যক্তির নাম রবিউল ইসলাম রবি। তিনি 2 নম্বর নকলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। স্থানীয়রা জানান, রমজান উপলক্ষে শেরপুরের আল নাসার ফাউন্ডেশন ন্যায্য মূল্যে পণ্য বিক্রি শুরু করে। এরই অংশ হিসেবে নকলা উপজেলা 2 নং ইউনিয়নের ধনাকুষা উচ্চ বিদ্যালয় মাঠে পণ্য বিক্রির সিদ্ধান্ত নেয়। এজন্য তারা রবির সহযোগিতা চান, কিন্তু রবি আয়োজকদের বিনামূল্যে কাঠ জনপ্রতি 20 টাকার বিনিময়ে বিতরণ করে। 600 গ্রাহকের কাছে কাঠ বিনামূল্যে বিতরণের কথা থাকলেও তিনি অন্তত 1400 গ্রাহকের মধ্যে প্রতিটি 20 টাকা বিনিময়ে বিতরণ করেন। এ নিয়ে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে অবরোধ করে রবিকে ধুলাই করে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে উন্মুক্ত জনতার কাছ থেকে তাকে উদ্ধার করে হেফাজতে নেয়।
এ ব্যাপারে রবিউল ইসলাম বলেন, আয়োজকদের প্রতিনিধি কবিরের কথাতেই আমি জনপ্রতি কার্ডের জন্য 20 টাকা করে 80,000 টাকা উত্তোলন করি। যারা টাকা তুলেছে তাদের খরচ বাবদ 20,000 টাকা দিয়েছি, আর 10,000 টাকা কবিরকে দিই, বাকি 50,000 আমার কাছে আছে। এর মধ্যে 20,000 টাকা কবিরকে দেওয়ার কথা রয়েছে। এরই মধ্যে আজকে এই ঘটনা। আল নাসার ফাউন্ডেশনের চেয়ারম্যান নাজমুল ইসলাম বলেন, রমজান উপলক্ষে আমরা ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করে আসছি। এই ধারাবাহিকতায় নকলার আমরা পণ্য বিক্রির উদ্যোগ নেই। পরে আমাদের দুজন নকলার প্রতিনিধি স্থানীয় আওয়ামী লীগের কাছে সহযোগিতা কামনা করেন, কিন্তু সহযোগিতা করতে গিয়ে টাকা নিচ্ছে এটা আমরা জানি না। তিনি আরো বলেন, আমরা কার্ড বিতরণের সময় কোনো টাকা নিইনি বা নেওয়ারও সুযোগ নেই, কিন্তু পরে জানতে পারি তিনি রবি গ্রাহকের কাছ থেকে প্রতি কার্ডে 20 টাকা করে নিয়েছেন। এটা আসলে অন্যায় এবং অপরাধ। টাকার নেওয়ার বিষয়ে আমরা কিছুই জানি না। নকলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ বলেন, এ ঘটনায় আমরা উপজেলা আওয়ামী লীগ বিব্রত। অবশ্যই নিয়ম অনুযায়ী আমাদের সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।